শান্তির রান্নাঘরে রান্না হবে চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি। আর এদিকে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেওয়ার জন্য। আর দেখো মিক্সির মধ্যে আদা রসুন কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা একটু জিরে ভালো করে মিক্সড করে নেবো। আর কড়াইতে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এইদিকে আমি মাংসগুলোকে ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা পরিমাণে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার তার মধ্যে আমি জিরে পাউডার ধনে পাউডার শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে যখন আমার কষাটা প্রায় হয়ে গেছে আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা জল দিয়ে ঢাকা দিয়ে দেখো আমার মাংস। বন্ধুরা আমাদের চিকেন কারি তৈরি হয়ে গেছে, চলো মাকে খাইয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর।